এখানে বাচ্চা বিক্রি করা হয় না? অল্প বয়সী একজন ছেলের এমন রূপ জোরে কথা বলায় জলসা থেমে গেল। জলসা বলতে বিভিন্ন রকমের লাইসেন্স বাতিলকৃত খাবারের আসর। দু একটা মেয়েদেরও এখানে দেখা গিয়েছে। নিশ্চয় এরা নর্তকী। একটু আগে বাচ্চা বিক্রি হয় না কথাটা বলা ছেলেটার কাছে এগিয়ে এলো দুইজন মধ্যবয়স্ক লোক। একজন এসে বিরক্ত গলায় বলল, এই ছোকরা, কেডা আমনে? এনে কোনো বাচ্চা বিক্রি হয় না, আমনে যান এখান থেকে। ছেলেটা নড়ে চড়ে দাঁড়ালো। তার পেছনে ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা ছেলে, তাদের গায়ে কালো পোশাক। সামনের ছেলেটা এইবার পেছনের ছেলেটার দিকে ব্রিফকেস এনে সেটাকে খুলে টাকা দেখালো। সামনে অ্যাটিটিউডের সাথে বসে থাকা একজন মধ্যবয়স্ক লোকের নজর অন্যদিকে থাকলেও মনোযোগ এদিকে। আমনের কইলাম না এনে কোনো বাচ্চা বিক্রি হয় না, কথা শুনতে পান না? ছেলেটা বুঝল এত তাড়াতাড়ি এরা মুখ খুলবে না। সে বলল, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে একটু ডাকুন। আসলে আমার দুইটা বাচ্চা খুব দরকার। আপনারা যত টাকা চাইবেন দেওয়া হবে। আরে মিয়া, কথা কইলে দেখি বুঝবার পারেন না। এইখান থেইকা যাইবেন নাকি ধাক্কায়া বার করুম? ছেলেটা বুঝল এখন কিছুতেই কিছু হবে না, তাই নিজের সহযোগীদের নিয়ে বের হওয়ার জন্যই পিছন ঘুরল। তখনই কেউ একজন বলে উঠল, জাহিদ, আমরা টাকার গোলাম। যেখানে টাকা আছে সেখানেই তো আমরা। কিন্তু স্যার, ওনাদেরকে পাঠাও। ছেলেটা মুচকি হাসল। এসব ধান্দাবাজি জায়গায় টাকাই সব। সামনে হইচই শুরু হয়েছে। দুইজন নর্তকী মনে হয় নাচার জন্য স্টেজে উঠেছে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর হাতে মদের বোতল। এত পরিমাণে মদ গিলেছে যে হাঁটতেও পারছে না ঠিকঠাক। ছেলেটাকে নিয়ে গিয়ে একটা টেবিলে বসানো হলো। কি নেবে ইয়াং ম্যান? কিছু নিব না। আপনি আমাকে দুইটা ছেলে বাচ্চা দিতে পারবেন? কত বয়সী বাচ্চা লাগবে? একজনের 8, অন্যজনের 11-12। কি করবে বাচ্চাগুলো দিয়ে? ওসব আপনার না জানলেও চলবে। আপনি টাকা নেবেন, বাচ্চা দিবেন, এত প্রশ্ন আমার পছন্দ নয়। লোকটা হাসলো। ছেলেটার তেজ আছে বলতে হবে। শ্যাম বর্ণের ছেলেটার হাতে ছোট্ট একটা মেটালের ব্রেসলেট। ব্রেসলেটটা জলসার লাল নীল আলোয় জ্বলজ্বল করছে। লোকটা বলল, টাকা কত আছে? কত লাগবে? একজনের জন্য 10 লাখ। পেয়ে যাবেন, কিন্তু বাচ্চা আমার এখনই লাগবে। লোকটা মাথা নাড়ালো। অর্থাৎ দিতে পারবে। তারা দুজনেই উঠল। বডিগার্ড দুজনকে ওখানেই দাঁড়াতে হলো। দুজনে একটা রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করার সাথে সাথেই বাচ্চাগুলো ভয়ে চিৎকার করে উঠল। লোকটা সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিল। ছেলেটা সামনের দিকে তাকিয়ে দেখল 50-এর ঊর্ধ্বে বাচ্চাকে আটকে রাখা হয়েছে। ছেলেটাকে এখান থেকে দুইটা বাচ্চাকে বাছাই করতে বলা হলো। ছেলেটা দুইটা বাচ্চাকে খুঁজে খুঁজে বাছাই করলো। ডিল ফাইনাল করার জন্য বাইরে এলো টাকা দেওয়ার উদ্দেশ্যে। বাইরে আসার সাথে সাথেই 11 বছর বয়সী বাচ্চাটা লোকটার মাথায় পিস্তল ঠেকালো। মুহূর্তেই জলসায় আবহাওয়া উত্তপ্ত হয়ে গেল। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। শুধু সামনের ছেলেটা আর বডিগার্ড দুজন স্থির হয়ে আছে। 11 বছর বয়সী ছেলেটা বলল, তোর যাবতীয় খেলা শেষ। হাসলো লোকটা। এই পুচকে তার মাথায় পিস্তল ধরেছে। এই দুজনকে আজকেই ধরে আনা হয়েছে। কিন্তু এতটুকু বাচ্চাগুলোর এত সাহস পেল কোথায়? নিশ্চয়ই কেউ আছে তাদের সাহস দিচ্ছে। হঠাৎ চারপাশে পুলিশের লোকে ভর্তি হয়ে গেল। মদ খেয়ে মাতাল হয়ে থাকা ছেলেগুলো নিজেদের বসের মাথায় গুলি ধরা হয়েছে দেখেও কিছু বলতে পারল না। মধ্যবয়স্ক লোকটা একবার পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করলো। পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করার সাথে সাথেই শ্যামবর্ণের ছেলেটা এইবার পিস্তল চেপে ধরল। তার মানে এই বাচ্চাটা তোমার আন্ডারে কাজ করে। ছেলেটা হাসলো। হাসিটা খুবই অদ্ভুত। সামনের লোকটা খেয়াল করলো ছেলেটার থুতনির কাছে একটি কালো দাগ। দাগটা কিসের? হঠাৎ এটা নিয়ে আগ্রহ কেন হচ্ছে? পুলিশ ফোর্স কিছুক্ষণের মধ্যেই সবাইকে গ্রেফতার করে ফেলল। দলের নেতাকে যখন নিয়ে যাওয়া হলো সেই সময় তখন সে সামনের দিকে তাকে প্রশ্ন করলো, কে তুমি? কি নাম তোমার? ছেলেটা হাসলো। হাসিটি বিচ্ছিরি কিনা বলা গেল না। ওভাবে কিটকিটি হেসেই বলল, সৈয়দ আরহাম আনাস। আরহাম গাড়িতে বসে সিটে মাথা এলিয়ে দিয়েছে। চোখ বন্ধ ছেলেটার। সৈয়দ আরহাম আনাস পেশায় সিআইডি অফিসার। পরের দিন আগে প্রধান অফিসারের মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। হয়তোবা মারা যাওয়ার পেছনে কোনো রহস্য আছে। আরহাম সেটার তদন্ত না করেই গ্রামে যাচ্ছে।
তার কারণ প্রধান অফিসার রেদওয়ান তাকে সবার সামনে হুট করে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার কারণ হচ্ছে রেদওয়ানের মেয়ে মারা গিয়েছে, আর সেখানে আরহাম দেরিতে পৌঁছেছে। আর আরহাম এই 15 দিন ঠিকঠাক রিপোর্ট করতে পারেনি, তাই তিনি নতুন অফিসারকে দায়িত্ব দেবেন। আরহাম এটা নিতে পারেনি, এই জন্য সে গ্রামে যাচ্ছে। রাজশাহীতে তো আর ফিরবেই না, বদলি নিয়ে চলে যাবে অন্য কোথাও। তখনকার বডিগার্ডদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ির জোরে ব্রেক করলো। আরহাম কিছুটা ঝাঁকুনি খেলো। ছেলেটা চোখ মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তখন ড্রাইভার ভয়ে ভয়ে বলল, স্যার, সামনে একটা মোটর বাইক দাঁড়িয়ে আছে, আর আমার মনে হয় বাইকে কোনো একজন মেয়ে শুয়ে আছে। আরহাম কথাটুকু গিলে নিল। নিজেও সামনে ঝুঁকে দেখলো কেউ একজন বসে আছে। আরহাম নিচে নামবে এমন সময় ড্রাইভার বলল, স্যার, আপনি বসুন, এটা কোনো ট্র্যাপও হতে পারে, আমি গিয়ে দেখে আসছি। তুমি বসো, আমি দেখছি। আরহাম বের হয়ে গেল। বডিগার্ড সাথে যেতে চেয়েছিল, আরহাম নিষেধ করেছে। কার এই রাতে মরার শখ হয়েছে অবশ্যই দেখতে হবে। এগিয়ে গিয়ে দেখলো সত্যি বাইকের ওপর মুখে হাত দিয়ে শুয়ে আছে কোনো এক মেয়ে, গায়ে সম্ভবত বিয়ের পোশাক। আরহাম বলল, এই যে মিস, এই রাতে মরার শখ জেগেছে? শখ জাগলে অন্য কোথাও গিয়ে মরুন, আমার গাড়ির সামনে কেন? উত্তর এলো না। এমনকি মেয়েটার ভাবভঙ্গি পর্যন্ত পরিবর্তন হলো না, এমন একটা ভাব যেন কিছুই শুনতেই পায়নি। আরহাম এইবার একটু জোরেই বলল, শুনতে পাচ্ছেন না? বলছি মরার ইচ্ছে হলে অন্য কোথাও গিয়ে মরুন। অন্য কোথাও গেলে তো আর হবে না মিস্টার ভিলেন, মরতে হলে তো সৈয়দ আরহাম আনাসের গাড়ির নিচেই পড়তে হবে। মেয়েটা নিজের মুখের ওপর থেকে হাত সরিয়ে তারপর বাইকের সাথে হেলাম দিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ যাবৎ ফিল্মি স্টাইলে শুয়ে থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে গিয়েছে। ভেবেছিল আরাম দ্রুত আসবে, কিন্তু ছেলেটা এত দেরি করলো কেন কে জানে। আরাম ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকালো। এই মেয়ে এখানে কি করছে? মেয়েটাকে দেখে উপহাস করে বলল, মিসেস ইনায়া নাওয়ার, স্মৃতিশক্তি দেখছি খুব ভালো। খারাপ হওয়ার কথা ছিল, একটা ভুল বলেছেন। কি? মিসেস নয়, মিস। আজকে আপনার বিয়ে ছিল না? পালিয়েছি। আপনার এ কোন অবস্থা? এখন কি রাস্তায় নেমে পড়তে হয়েছে? ইনায়া হাসলো। ছেলেটা তার সাথে এভাবেই কথা বলে। ইনায়া বলল, ইনায়া নাওয়ারের অবস্থা কোনোদিন এতটা খারাপ হবে না যে তাকে রাস্তায় থাকতে হবে। তো এখানে কেন আপনি? দেখে তো মনে হচ্ছে আমাকে আটকাতেই বসেছিলেন। মতলব কি আপনার? কোথায় যাচ্ছেন? আব্রাহাম ভ্রু কুঁচকালো। সে কোথায় যাচ্ছে সেটা কি এই মেয়েকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দেব না নিশ্চয়ই। আমার বোনের কেসের তদন্ত না করে যেহেতু যাচ্ছেন, তাই কৈফিয়ত তো দিতেই হবে। আপনার বাবা কেস থেকে আমাকে বাদ দিয়েছে, এটা জানেন না? ইনায়া চুপ করলো। ছেলেটা না থাকলে তাড়াতাড়ি হত্যাকারীকে পাওয়া যাবে না। ইনায়া বলল, চলুন রেসিং করি। এখন? হ্যাঁ। পাগল হয়ে গিয়েছেন আপনি? এই বিয়ের পোশাকে রেস করবেন? ভয় পাচ্ছেন? ভয় আর আরহামানাস? তাহলে চলুন। নিজেকে প্রমাণ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, সেটাও আবার এই একটা মেয়ের মানুষের সামনে। সাইড দিন, বের হব। আরহাম মেয়েটাকে আর কথা বলতে না দিয়ে নিজে হেঁটে গাড়ির কাছে গেল। তারপর নিজেই ড্রাইভ সিটে বসে হর্ন বাজিয়ে মেয়েটাকে সরে যেতে বলল। ইনায়া কিচ্ছু বলল না, চুপচাপ সরে দাঁড়ালো। আরহাম হয়তো একটু অবাক হয়েছে, মেয়েটা এত সহজে তার কথা মেনে নিয়েছে। অবিশ্বাস্য।